হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ আমাদের এখানে আন্দামানের শেষ দিন। তো সকাল সকাল 5টার সময় রেডি হয়ে নিয়েছি, শিপে করে যাব হ্যাভলক। আমরা পৌঁছে গেছি এখানে। ফেরিতে চেপে প্রায় 3-3.5 ঘন্টার সফর করে যাব আমরা হ্যাভলক। ওখানে দুটো বিচ আছে, সেখানে আমরা ঘুরবো। এখানেও আবার টিকিট করতে হয় আলাদা করে। তো নিচের আলাদা ছিল, ওর উপরে রয়্যাল ক্লাস ছিল। আমরা রয়্যাল ক্লাসে বসেছিলাম। পুরোটাই এসি, উপরে তো আলাদা করে আবার টিভি, এসি সব কিছু লাগানো ছিল। এখান থেকে হ্যাভলক প্রায় অনেকটাই দূরে, 3-3.5 ঘন্টা রাস্তা। পুরো রাস্তা আমাদের মেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমিয়ে ওঠার পর ওর এনার্জি তো সবাই দেখতেই পাচ্ছ, কত খুশি আছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি রাধানগর বিচ। এটা হচ্ছে রাধানগর বিচের ভিউটা। এখানে আমরা সব ব্যাগ ট্যাগ রেখে দিয়েছিলাম, আর ব্যাগ ট্যাগ রেখে নেওয়ার পর আমরা চলে গেলাম সমুদ্রে একটু মজা নিতে। এখানে ফটো তোলারও সুবিধা ছিল, আমরা সবাই মিলে এখানে ফটো তুলে নিয়েছিলাম ক্যামেরাতে। খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছিল, আর জলটা খুবই পরিষ্কার, একেবারে কাচের মতো। এখানে ছবি টবি তোলার পর অনেকটা সময় কাটানোর পর আবার আমরা গাড়িতে করে চলে গেলাম আরেকটা বিচ, কালাপথর বিচ। এটা হচ্ছে কালাপথর বিচ। আমরা তো বেশি দিনের ট্যুরে আসিনি, জাস্ট 3 দিনের এসেছিলাম। তোমরা যদি কেউ আসো তো এখানে আরও অনেকটা দিন স্টে করতে পারো, 7 দিন 6 দিন। তো আরও অনেক জিনিস দেখতে পাবে। তো আমরা 3 দিনের ট্যুরে এসেছিলাম, এটা আমাদের শেষ দিন। চলো, অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা আবার চলে গেলাম ফেরিতে চাপবো বলে। 3টার সময় ছিল শিপে করে যাবার। আমরা পৌঁছে গেছি, আর এখানে আমাদের নিচে নামতে খুঁজছিল, ওকে ছেড়ে দিয়েছি খেলার জন্য। আমরা অপেক্ষা করছি আবার শিপে চাপবো বলে। আমাদের শিপ চলে এসেছে। আসার সময় তো অত কিছু হয়নি, চুপটি করে বসেছিলাম। যাওয়ার সময় বেশ ভালোই গান টান বাজছিল। আন্দামানের জার্নি ব্লগ এ পর্যন্তই। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।